এজন্য আল্লাহ পাক বলেন, ঘেরে গোলাম, আমি আল্লাহ নিজে বলতেছি, তুই যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে দাও তাহলে আমি তোমার রিজিকের অভাব দূর করে দিব। 1 নাম্বার। 2 নম্বরে হলো তোমার কবরের আযাব আমি মাফ করে দিব। নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, নবীজির জামাতা 3 নম্বরের সাহাবী ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে রওনা করতেন, কবরের পাশ দিয়ে যাইতেন, উনি বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিতেন, বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিতেন। সাহাবায়ে কেরাম বললেন, রে ভাই, নবীজি তো অন্য জাহান্নামের আলোচনা, আরো কঠিন আলোচনা করেন, আপনি কাঁদেন না, কবর দেখলে এত বেশি পরিমাণ কান্না করেন কেন? নবীর সাহাবী বলেন, রে ভাই, তোমরা কি জানো না এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি? এই ঘাটির মধ্যে যদি কেউ নাজাত পেয়ে যায়, অন্য ঘাটি থেকে নাজাত পেয়ে যাবে। এই ঘাটির মধ্যে যদি কেউ আটকায়া যায়, অন্য ঘাটির মধ্যে সে আটকায়া যাবে। আমি ওসমান যখন কবর দেখি তখন চিন্তা করতে থাকি, আমি কি কবরের মধ্যে ধরা পড়ে যাব নাকি এখান থেকে মুক্তি পেতে পারবো? আপনারা বলেন তো, নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতি না জাহান্নামী? তাহলে শুধু জান্নাতে নাকি 10 জনের মধ্যে একজন? 3 নম্বরে যার সিরিয়াল ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি এত বেশি পরিমাণ কান্না করেন, তাহলে আমাদের কি পরিমাণ কান্না করা দরকার? নামাজি ব্যক্তির 3 নম্বরের পুরস্কার হলো নামাজি ব্যক্তির আমলনামাটা আল্লাহ পাক ডান হাতে দিবেন। নামাজি বান্দার 4 নম্বরের পুরস্কার, আল্লাহর নবী বলেন, ঘেরে গোলাম, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে দিতে পারো, তাহলে আল্লাহ পাক বিশাল বড় পুলসিরাতের পুলটা তোমাকে বীজদের আকারে পার করে দিবেন। যে পুলসিরাতের পুলটা নাকি চুলার চাইতে বেশি চিকন, পুরার চাইতে বেশি দাম, কিন্তু নামাজি বান্দা একটা মুহূর্তের মধ্যে পুলসিরাতের পুলটা পার হয়ে যাবে। নামাজি বান্দার 5 নম্বরের পুরস্কার, আল্লাহ পাক নামাজি বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝে মে তুঝকো এক নজর। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।